আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পালানোর কোনো পথ নেই। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি সম্প্রতি বিবিসির অনুসন্ধানমূলক প্রতিবেদন উল্লেখ করেন, যেখানে গত জুলাইয়ের গণ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। প্রেস সচিব লেখেন, বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এ প্রতিবেদনে প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মহাসচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার যাত্রাবাড়ী থানার 2 মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার মামলার শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন তিনি। সকালে মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় পলককে আদালতে তোলা হয়। ওই সময় বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। তাকে ওই অবস্থায় দেখে স্বজনরাও আপ্লুত হয়ে পড়েন। আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক আদালতে এসে খবর পান যে তার এলাকার কিছু লোক মারা গেছেন, এজন্য তিনি শোকাহত হন। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলেছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের সাম্প্রতিক বক্তব্যে। তিনি বলেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একই অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার দেশটির চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ কথাগুলো বলেন সিডিএস। চৌহান বলেন, ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিতে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। নতুন বার্তা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে সুপারম্যান। 11 জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এ সিনেমা। একই দিনে বাংলাদেশের দর্শকের জন্য স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাচ্ছে। একই সঙ্গে মুক্তি পাচ্ছে অভিনেতা জ্যাকি চ্যানের কারাতে কিড লিজেন্ডস। ট্রেলার প্রকাশের পর থেকে সুপারম্যান নিয়ে আলোচনা তুঙ্গে। সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। সুপারম্যানের শক্তি থাকলেও পৃথিবীর শাসনের পথ না বেছে মানুষের পাশে দাঁড়ানোকে বেছে নেন। তার বুকে থাকা এস চিহ্নটি আসলে আশার প্রতীক। অন্যদিকে মার্শাল আর্ট কিংবদন্তি জ্যাকি চ্যান এবং রালফ ম্যাচিও ফিরছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে। কোবরা কাইয়ের ধারাবাহিকতায় তৈরি ছবিতে দেখা যাবে এক তরুণ কোরিয়ান ছেলেকে ঘিরে গড়ে ওঠা নতুন গল্প। আন্তর্জাতিক ক্রিকেটের দুঃখজনক খবর, আফগানিস্তানের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার বিসমিল্লাহ জান সিনওয়ারি আর নেই। মাত্র 41 বছর বয়সে পাকিস্তানের পেশোয়ারে সার্জারির পর সোমবার তিনি মারা যান। সিনওয়ারির ভাই সয়দা জান জানিয়েছেন, কিছুদিন ধরে পেটে অসুস্থতা অনুভব করছিলেন বিসমিল্লাহ। এ কারণে পেশোয়ারে তিনি পেটের চর্বি অপসারণের সার্জারি করান। মঙ্গলবার আফগানিস্তানের নানগারহার প্রদেশের আজিম জেলায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা-নিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা-নিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা-নিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা-নিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।